ইসলাম চারিদিকে ট্রাম্পের জালে ইউনূস ফেসে যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেদিকে ফেসে যাচ্ছে। যে ডক্টর ইউনূস খুব শিগগিরই দেশ ছাড়বেন। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন। শেখ হাসিনাই সফল, সমন্বয়ক ইউনূস মিশন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। প্রিয় দর্শক, যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, আপনারা পূর্বে দেখেছেন, এই বিষয়ে নতুন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন। এতদিন যে খেলা হয়েছিল সেই খেলা লিগ পর্যায়ের খেলা হয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনালও হয়তো হয়েছে। এবার সত্যি সত্যি ফাইনাল খেলার ডাক দিলেন এবং ফাইনাল খেলার ডাকের ফলে বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা একটা বড় বিষয়। কি সেই খেলা এবং যুক্তরাজ্যে আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কি হলো, এদিকে যুক্তরাষ্ট্রের আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা কি বললেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে। বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলার কথা। ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলার হুইসেল বাজিয়ে দিয়েছেন, সেটাই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন এই হুইসেল বাজালেন, কি হুইসেল? সেই হুইসেলটা বিএনপিকে নিয়ে একটা বড় পরিকল্পনা করছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। সেটার কথা একটু পরে বলি, তার আগে চলুন একটু যুক্তরাজ্য থেকে ঘুরে আসি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পালিয়ে যাওয়া সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তার সঙ্গে ডিনার করেছেন একসঙ্গে। একই অনুষ্ঠানে তাদেরকে খোশ গল্প করতে দেখা গেছে, হাসি হাসি মুখ নিয়ে তাদের অন্তরঙ্গ আলাপ সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। আওয়ামী লীগের পালিয়ে যাওয়া একজন নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন এতটা মাখো মাখো অনুষ্ঠানে সম্পর্কটা দেখালেন, সেটা নানা দিকে প্রশ্ন উঠছে। তাহলে কি যুক্তরাজ্যও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে? এর আগে যুক্তরাজ্যের নির্বাচনে এই প্রধানমন্ত্রী তার নির্বাচনের জন্য আওয়ামীপন্থী বাংলাদেশিদের সহযোগিতা নিয়েছিলেন এবং সেই সহযোগিতারই কৃতজ্ঞতার স্বরূপ সম্ভবত এই ব্যাপারটা ঘটতে যাচ্ছে। যুক্তরাজ্যে যখন আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিটিং হচ্ছে, ঠিক তখন আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, তিনি একটা নতুন বার্তা দিয়েছেন। সেই বার্তাটা একটা মজার বার্তা। জো বাইডেন সরকার শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং ইউনূস সরকারকে বসিয়েছে, এই যে পরিচিত আলাপ, সেই আলাপের বাইরে গিয়ে তিনি বললেন এবং ভারতকে সাক্ষী রেখে তিনি বললেন যে ভারত জানে শেখ হাসিনার যে পরাজয়, শেখ হাসিনার যে পলায়ন পর্ব, সেই পর্বে আমেরিকা এবং জো বাইডেন সরকারের কোনো ভূমিকা ছিল না। এখানে পেছন থেকে আমেরিকা কোনো ভূমিকা পালন করেনি, এমনটা বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন আমরা যে কোনো ভূমিকা পালন করিনি সেটা ভারতও জানে। অর্থাৎ ভারতকেও তিনি একই তথ্য দিয়েছেন ভারতে যখন তিনি সফর করেছেন তখন তেমনটাই জানিয়েছেন। এটা একটা খুবই মেজর পয়েন্ট যে জো বাইডেন সরকার বিদায়ের আগ মুহূর্তে আত্মপক্ষ সমর্থন করে বলছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক যে পালাবদল হয়েছে সেই পালাবদলে তারা কোনো ভূমিকা রাখেননি। এটা কি এই কারণেই বলছেন তিনি যে ডোনাল্ড ট্রাম্প সরকার এসে বাংলাদেশ ব্যাপারে ঠিক মুদ্রার এপিট ওপিট করে দেবে, মুদ্রার ওই পিঠটাই ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হবে? সেই কারণেই কি আগে ভাগে জো বাইডেন সরকার এরকম একটা বিবৃতি দিয়ে দিল যে শেখ হাসিনা পতন এবং শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে
তাদের কোনো ভূমিকা নেই। এই আলাপ যখন করছি তখন আসল আলাপটা করি, যেটা বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলাটা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলা কিভাবে শুরু করলেন? যেভাবে শুরু করলেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন, সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রেসিডিয়াম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এই তিনজনকে ডোনাল্ড ট্রাম্প তার একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন। সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হবে, সেটা হবে ফেব্রুয়ারির 5 এবং 6 তারিখে। সেই অনুষ্ঠানে তারেক রহমানকে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমান এবং বিএনপিকে দাওয়াত দেওয়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কি, কারণ কি, সেই ব্যাখ্যায় গেলে বিস্তর আলোচনা হবে। তবে ব্যাখ্যা যদি সংক্ষিপ্ত করা যায় তাহলে একটা সিগন্যাল স্পষ্ট, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যে হবে সেটা স্পষ্ট হয়ে গেল তারেক রহমানকে দাওয়াত দেওয়ার মাধ্যমে। সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনাই সফল, সমন্বয়ক ইউনূস মিশন ফেল, এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা জানেন, আমরা সবাই জানি যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের পতনের প্রায় আমরা ষষ্ঠ মাসে অবস্থান করছি। এই 6 মাসে বা এই 5 মাসে নানা রকম নাট্যচিত্র আমরা নাটক মঞ্চায়ন হতে দেখলাম, কিন্তু সব নাটক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে সমন্বয়ক এবং ইউনূস গংয়ের। এরা যে কোনোভাবে এরা বুঝতে পারেনি আসলে হঠাৎ করে ঘটনা ঘটেছে, তো হঠাৎ করে 2 দিনের নোটিশে আওয়ামী লীগ সরকারের পতন। এই ঘটনার আকস্মিকতায় সমন্বয়ক কিংবা ইউনূস গং এরা বুঝতে পারেনি যে কি করবে বা কি হবে, যার কারণে এরা একের পর এক নিজেদের ভুলের ফাঁদে পড়ে গেছে। এদের পেছনে ছিল বাইডেন প্রশাসন বিদায় নিচ্ছে, আসছে ট্রাম্প প্রশাসন, যার কারণে এদের মধ্যে ধুকুপুকু শুরু হয়ে গেছে, এদের যান বাঁচানো ফরজ কাম শুরু হয়ে গেছে। অবস্থাটা এমন, এরা দেখুন বাইডেন প্রশাসনের প্রেসক্রিপশনে আসলো ক্ষমতায়, কিন্তু এসে ছাত্ররা তো আসলে এদের মাথায় তো এত কিছু খেলে না, কিন্তু ছাত্রদের যে ওস্তাদ কিছু আছে, যেমন আসিফ নজরুলের মতো মানুষ, তারাও হঠাৎ করে যে ক্ষমতায় আসবে, ক্ষমতার মসনদে বসবে, এটি কিন্তু কখনো কল্পনা করেনি, যার কারণে সবকিছু লেজে গোবরে অবস্থা পাকিয়ে ফেলেছে। এরা বিপ্লবের কথা বলছে। আচ্ছা, বিপ্লব হলো, বিপ্লবের পরে যদি একটা বিপ্লবী সরকার হতো তাহলে কিন্তু এদের লং লাস্টিং করা বা বিপ্লবের ধারায় আগামীর বাংলাদেশ গড়ে ওঠা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতি আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মোটেও ভালো নেই, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের সমালোচনা করছে তাকে নিয়ে মানুষ, কারণ যেভাবে রাষ্ট্র পরিচালনা করার দরকার ছিল সেভাবে তিনি করতে পারছেন না। বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ থেকে সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগ কর্মীরা সবাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু দোষারোপ করছে সে ভালোভাবে দেশ চালাতে পারছে না। অতএব উচিত নির্বাচন চাচ্ছে, বিশেষ করে বিএনপি জামাত উঠে পড়ে লেগেছে কবে নির্বাচন হবে। তার সাথে সাথে বিএনপি আরেকটি বিষয় জড়িয়েছে, যেখানে সাধারণ থেকে সাধারণ কথা নিয়ে তারা বেশি বাড়াবাড়ি করে। বিশেষ করে আপনারা জানেন মিজানুর রহমান আজহারি যে একটি কথা বলেছিলেন, একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে, রেডি রয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে দুনিয়া একটি কাঁপাকাঁপি অবস্থা শুরু হয়ে গিয়েছে, যেখানে সমালোচনার ঝড় উঠে গিয়েছে এই সাধারণ এই কথাকে কেন্দ্র করে। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্যগুলো অবশ্যই ভিডিওতে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।